আপনাদের ডক্টর আবু বকর জাকারিয়া সে বলছে যে আকল ব্যবহার করা হারাম, এই এই যে লজিক চর্চা করা, যুক্তিবিদ্যা হারাম, ফিলোসফি হারাম, এগুলো বলছে। আপনাদের ডক্টর আবু বকর জাকারিয়া সে বলছে যে আকল ব্যবহার করা হারাম, এই যে লজিক চর্চা করা, যুক্তিবিদ্যা হারাম, ফিলোসফি হারাম, এগুলো বলছে। আমি কি করব এখন? ওই ওই পেজ থেকে বলে দিল এটা হালাল, এটা করা যাবে, কারণ ইসলামে আকল ব্যবহার করা যাবে না, এটাও একটা আকলের কথা, একটা যুক্তির কথা। হয়তো যুক্তি না ব্যবহার করে দিতে পারবেন না, ঠিক আছে? তো আমি এটারে খুশি হয়েছি যে না, ঠিক আছে। আরিফ ভাই এটা জবাব দিন, ওনার বক্তব্য শেষ করতে। আরিফ ভাই ওনার বক্তব্যটা শেষ করতে দেন। হ্যাঁ, অবশ্যই এটা ইয়ে আছে তো আমাদের কাছে। না, আমি গতকাল খুবই ধন্যবাদ দিছি, শান্তকে ধন্যবাদ দিছি। শান্ত খুবই ভালো ছেলে, নাস্তিকদের জবাব দেয় খুব সুন্দরভাবে। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে আপনার আকলের? না, এইটাই শেষ, আমার কথা শেষ, আপনারা বলেন। আচ্ছা, হ্যাঁ, এবার শুনেন ভাই, আকল খাটানো যাবে না, আমরাও বলতেছি। এইখানে ইনস্ট্যান্ট আপনার সামনেই বললাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন, কোন আকল? এখানে ভাই আকল দুইটা, একটা হচ্ছে নফসের আকল, আর একটা হচ্ছে কি বলে আপনার বিবেকের আকল, মানে ওহির আকল। ওহির আকলে আকল, এই যে নফসের যে আকলের কথা বলা হচ্ছে, আপনাকে তো পূর্ণ ব্যাখ্যা শুনতে হবে ডক্টর জাকারিয়া সাহেবের। মানে একটা ভালো আকল, একটা খারাপ ভাই কথার মাঝখানে কথা বলেন ভাই। হ্যাঁ, না, এখানে আজাদ ভাই আপনি ওই আকলের দিকে পরে যান। কবির ভাই তো জিনিসটা গুলায় ফেলাইছে, সেটা হলো কালাম শাস্ত্র। ডক্টর জাকির কি বলে, আব্দুল্লাহ কি জাকির নাইকে না কার কথা বললেন? হ্যাঁ, ডক্টর জাকারিয়া কামাল, জাকারিয়া আবু বকর জাকারিয়া, কামাল না, আবু বকর জাকারিয়া। আচ্ছা, যাই হোক, একটা হলো কালাম শাস্ত্র, অর্থাৎ যুক্তি তর্ক বিদ্যা বা যুক্তিবিদ্যা। তো এটার সাথে আকলবাদীদের সম্পর্ক কি? ওইটাই না ভাই, ইজমা কি আছে বিষয়ে আকল লাগে? ইজমা কি আছে করতে গেলে আকল লাগবে। কোরআন বলছে ইজমা কি আছে, যেটা মুফতিরা পড়ে। এখন কথাটা এটা আছে, এখন মূল কথা আছে। হ্যাঁ, ওই কথাটাই, হ্যাঁ, ওই কথাটাই বলছি, সেটা আপনি শুনেন। ভাই কবির ভাই, ইমামদের এক এক করে কথা বলেন। হ্যাঁ, ইমামদের কি বলেছে সেটাই বলছি। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তার সামনে কালাম শাস্ত্র বা যুক্তিবিদ্যার কোনো প্রয়োজন নাই, কোনো বলা যাবে না। তাকে কোরআন হাদিস ইজমা দিয়ে বুঝাই দিতে হবে, এটার বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি স্রষ্টাকে বিশ্বাস করে না, তার সামনে আপনি কোরআনের কথা বললে সে কোরআন বিশ্বাস করবে? সে তো স্রষ্টাকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করবে কিভাবে? তখন তার ব্যাপারে ইমামরা কালাম শাস্ত্র ব্যবহার করেছেন, যেটাকে যুক্তি তর্ক বলা হয়। এবং এই যুক্তি তর্ক আজাদ ভাই বলেছেন, আকলবাদীর কথা বলেছেন, এবং কালাম শাস্ত্রের কথাও দুই প্রকার। কিছু আছে বেদাতপন্থী আকল, মানে বেদাতপন্থী এই কালাম শাস্ত্র, যেটা ইমামরা সরাসরি নিষেধ করেছেন। আর যেটা বেদাতপন্থী কালাম শাস্ত্র নয়, ইমামরা সে ব্যাপারে কিছু শীতলতা দিয়েছেন। যে স্রষ্টাকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, তাকে বোঝানোর ক্ষেত্রে এই কালাম শাস্ত্র ব্যবহার করা যায়। এই ব্যাপারে অনেক কহল বড় বড় ইমামদের আছেন। জি, এখন আপনি বিষয়টা পরিষ্কার। আমি একটু বুঝছি নাকি আপনি দেখেন, আপনার কথা একটু আমি বুঝছি নাকি একটু দেখেন। আমি যেটা বুঝলাম যে যেটা কুযুক্তি কালাম শাস্ত্রের মধ্যে, হ্যাঁ, যেটা মানে ওই গ্রিকদের থেকে একটা আসছিল যে যুক্তিবিদ্যা দিয়ে ওরা মুসলিমদের ইয়া করছিল। তো এটার মুতাজিলারা এটা জবাবও দিছিল, আশারি মাতুরিদি যারা, তো এটা জবাবও দিছিল। তো এটা যাই হোক, এখন একটা আছে মুতাজিলা কেটা গোলায় ফালাইলে দেব না, না, দুই আলাদা, সবে আলাদা। জবাবটা দিছিল আশারিরা সম্ভবত, মুতাজিলারা ভিন্ন। হ্যাঁ, আমি একটু কুযুক্তি, আমি সহজে বলি, একদম সহজ, যুক্তি আর কুযুক্তি আলাদা।
হ্যাঁ, তো আমরা তো হ্যাঁ। কুযুক্তির কাছে যাব না, এবং ইমামরা যারা ছিলেন তাদেরকে আমরা মানি, কারণ তারা যুক্তি এবং মেধা ব্যবহার করে ফিকহি সমাধান দিচ্ছেন, উম্মাহকে যুগে যুগে নেতৃত্ব দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ, যার দ্বারা তাহলে প্রমাণিত এখন হয় যে এখন কবির ভাই, এখন কথা হচ্ছে যে আমরা যে আকলবাদী বলছি, আমরা কিসের ভিত্তিতে বলছি বলেন দেখি একটু ভাই। আপনারা বলতেছেন যে ভাই আমরা নামাজ পড়তে কষ্ট লাগে, এজন্য আকল ব্যবহার করে নামাজের বাদ দেই, এই নামাজ রোজা এগুলাকে তো শাব্দিক অনুবাদ আপনারা কি নামাজ বাদ দিয়েছেন কিনা বলেন? না, নামাজ তো আমরা দায়েমি সালাত পড়ি, দায়েমি সালাত যেটা সর্বদা দায়েমি সালাত আবার কি? থাকা। দায়মি সালাত দায়েমি সালাত কোনটা আবার?